আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যখনই কোনো নতুন বাড়ি বা বিল্ডিং তৈরি করতে হয় বা কোনো মালিক করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে এই বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো কন্ট্রাক্টর বা ঠিকাদারের সাহায্য নিতে হয়। কন্ট্রাক্টর অথবা ঠিকাদারের সাহায্য নেওয়ার পরে যে বিল্ডিং এর যে একটি চুক্তিপত্র তৈরি করা হয়, বন্ধুরা এই বিষয় নিয়ে কিভাবে তোমরা বিল্ডিং ঠিকাদার অথবা কন্ট্রাক্টর অথবা মালিক পক্ষের সাথে ঠিকাদারের বা কন্ট্রাক্টরের যে একটি চুক্তিপত্র তৈরি করতে হয়, সেই কিভাবে চুক্তিপত্রটি তৈরি করবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। বন্ধুরা, এখানে আমি তিনটি ফরম্যাট দেখাবো, অর্থাৎ তিনভাবে তোমরা এই ঠিকাদার বা কন্ট্রাক্টর বা মালিক পক্ষের সাথে যে চুক্তিপত্র তৈরি করতে হবে তিনভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখো, এখানে মেসার্স মা এন্টারপ্রাইজ অর্থাৎ কন্ট্রাক্টর যে আছে, তিনি যে কন্ট্রাক্টরি করেন বা ঠিকাদারি করেন, এখানে তার কোম্পানির এই নামটি তার কোম্পানির দেওয়া হয়েছে। এরপরে তার প্রয়োজনে তার নাম দেওয়া হয়েছে, কন্ট্রাক্টরের নাম দেওয়া হয়েছে, এখানে মোবাইল দেওয়া হয়েছে এবং তার ঠিকানা, সে কোন এলাকার বা কোন ডিস্ট্রিক্টের, এখানে তার ঠিকানা দেওয়া হয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে নরমাল একটি চুক্তিপত্র মালিকের সাথে কন্ট্রাক্টরের করা হয়েছে। বন্ধুরা, তোমরা এভাবে ফরম্যাটটি তৈরি করতে পারবে। এখানে দেখো বন্ধুরা, 1 নাম্বার, ফাউন্ডেশন হইতে পিএল পর্যন্ত মাটি কাটা বা ফ্লোর ঢালাই সহ প্রতি বর্গ ফুট এত টাকা রেটে চুক্তি করা হয়েছে। প্রথম তলা কলাম, ছাদ, গাঁথনি, আস্তর, গ্রিল, চৌকাঠ লাগানো, ফিটিং সহ প্রতি বর্গ ফুট 142 টাকা নির্ধারণ করা হয়েছে। এই যে নির্ধারণ করা হয়েছে বন্ধুরা, 1 থেকে 7 পর্যন্ত, এখানে এই কথাগুলা সম্পূর্ণ বা কন্ট্রাক্টরের চাওয়া বা এই শর্তে সে যদি মালিক রাজি হয়, সেই ক্ষেত্রে এই শর্তে যদি মালিক রাজি হয়, সে তার চুক্তিপত্র কমপ্লিট করবে বা এই চুক্তি অনুযায়ী সে কাজ করবে। এরপর দেখো বন্ধুরা, 3 নাম্বার, দ্বিতীয় তলা কলাম, ছাদ, গাঁথনি, আস্তর, গ্রিল, চৌকাঠ, ফিটিং সহ প্রতি বর্গ ফুট 185 টাকা, অর্থাৎ প্রতি বর্গ ফুট 185 টাকা রেট, এটা কন্ট্রাক্টরের চাওয়া। তার কাটা কাঠ, বাঁশ, রশি, মাচা সহ কাজ করিতে হইবে এবং খোরাকি দৈনিক জনপ্রতি, অর্থাৎ এখানে কন্ট্রাক্টরের আন্ডারে যারা কাজ করবে, লেবার বা মিস্ত্রি, খোরাকির বাবদ দৈনিক জনপ্রতি 500 টাকা দিতে হবে। এরপরে ছাদ ঢালাই শেষ হইলে 50% বিল পরিশোধ করিতে হইবে। খোরাকির টাকা সমন্বয় করে দিতে হবে এবং ফল, ছাদ, ডফল এগুলো কোনো মাপ দেওয়া হবে না। এরপরে বন্ধুরা, কাজের স্থান, এখানে কাজের স্থান দেওয়া হয়েছে, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, এখানে এই ফরম্যাটটি এভাবে তৈরি করা হয়েছে। এরপরে বন্ধুরা দেখো, দ্বিতীয় ফরম্যাট, এটা তোমরা টেবিলের মাধ্যমে করতে পারবা। এখানে দেখো, রাজ ও রোডের বিল্ডিং নির্মাণ কাজের রেট প্রসঙ্গে প্রথম তলা পর্যন্ত, যদি প্রথম তলার কোনো কাজ মালিক বা ঠিকাদার প্রথম তলা কাজ সম্পর্কে একটি চুক্তিপত্র তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে তোমরা এভাবে ফরম্যাটটি তৈরি করে দিতে পারবে। এখানে দেখো বন্ধুরা, প্রথম পক্ষ ঠিকাদার, এখানে ঠিকাদারের নাম দেওয়া আছে। দ্বিতীয় পক্ষ মালিক, মালিকের নাম দেওয়া আছে। এখানে ঠিকানা, শর্ট করে ঠিকানা দেওয়া আছে। এখানে দেখো বন্ধুরা, এক ঠিকাদারের যে চাওয়া, 1 নাম্বার, প্রথম তলা প্রতি স্কয়ার ফুট 265 টাকা, এটা ঠিকাদারের চাওয়া। এখানে ঠিকাদার এই অংশটুকু বন্ধুরা ঠিকাদার বা কন্ট্রাক্টরের অংশ। এরপরে দেখো 3 নাম্বার, মাটি কাটা, এটা ঠিকাদারে করবে। এরপর কাজের শ্রমিকদের জনপ্রতি 500 টাকা হারে দৈনিক খোরাকি দিতে হবে, এটা হলো ঠিকাদারের চাওয়া। কাজ শুরুর আগে এর মালামাল বাবদ আলোচনা সাপেক্ষে কিছু টাকা অগ্রিম দিতে হবে, অর্থাৎ কাজ শুরু করার আগে যে সরঞ্জামাদি লাগবে, সেই সরঞ্জামাদি আনার আগে ঠিকাদারকে কিছু টাকা অগ্রিম দিতে হবে। এখানে শর্ত প্রযোজ্য, কোনো প্রকার ডিজাইনের বাহিরে কাজ হলে বাজার দর অনুযায়ী বিল দিতে হবে, অর্থাৎ একতলা বিল্ডিং এর কাজ কমপ্লিট করার পরে বা কাজ করাকালীন সময় যদি কোনো প্রকার ডিজাইন হয়, সেই ক্ষেত্রে ডিজাইনের বাহিরে বাজার দর অনুযায়ী বিল দিতে হবে, এটা কন্ট্রাক্টর বা ঠিকাদারের চাওয়া। এরপর বন্ধুরা দেখো, মালামাল যেমন ইট, বালি, রড, সিমেন্ট 50 ফুটের বেশি দূরে হলে বা থাকলে অতিরিক্ত বিল দিতে হবে। এখানে কন্ট্রাক্টর বলতেছে যে মালামাল যেমন ইট, বালি, রড, সিমেন্ট যাবতীয় জিনিসপত্র যদি 50 ফুটের বেশি দূরত্বে থাকে, সেই ক্ষেত্রে অতিরিক্ত বিল দিতে হবে। এরপর দেখো বন্ধুরা, শাটারিং, মালামাল, মিক্সার মেশিন, প্রাইভেটের মেশিন কন্ট্রাক্টর বহন করিবে। এখানে দেখো বন্ধুরা, কন্ট্রাক্টরের আন্ডারে
এখানে কন্ট্রাক্টর ঠিকাদার যে কামাল মিয়া এই যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো কামাল মিয়া মালিক পক্ষকে জুড়ে দিয়েছে। এরপর দেখো বন্ধুরা দ্বিতীয় পক্ষ মালিক, এখানে তার শর্ট করে ঠিকানা দেওয়া হয়েছে, মালিকের নাম দেওয়া হয়েছে। এখানে দেখো ইট বালি রড সিমেন্ট বিদ্যুৎ পানি এবং সাইটের মালামালের নিরাপত্তা মালিক বহন করিবে। এখানে যে বিল্ডিং এর কাজ করাকালীন সময় যে জিনিসগুলা বাইরে উন্মুক্ত অবস্থায় থাকবে এই জিনিসগুলার যে নিরাপত্তা মালিক পক্ষ বহন করিবে। মাটি ভরা মালিক বহন করিবে। এখানে মাটি যদি কাটতে হয় বা কোনো গর্ত থাকে সেটা যদি ভরাট করতে হয় সেই ক্ষেত্রে মালিক ভরাট করে দিবে। এরপর তার কাটা পলি মালিক বহন করিবে। তার এবং তার কাটা যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এগুলা মালিক বহন করিবে। এরপর দেখো বন্ধুরা মালিক পক্ষ ঠিকাদার এবং তাদের পক্ষে ঠিকাদারের পক্ষে তিনজন সাক্ষী এখানে কলাম তৈরি করে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা দেখো আরেকটি ফরম্যাট আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা এখানে ভবন নির্মাণের চুক্তিপত্র বা বাড়ি নির্মাণের চুক্তিপত্র। এখানে দেখো পঞ্চম তলা ভবন নির্মাণ কাজের জন্য প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের মধ্যে আর্থিক চুক্তিনামা ও কাজের শর্তাবলী তোমরা এভাবে ফরম্যাটটি তৈরি করতে পারবে। দেখো প্রথম পক্ষ মালিক, এখানে মালিকের পক্ষে কোনো কথা গাওয়া নাই। দ্বিতীয় পক্ষ কন্ট্রাক্টর, এখানে দেখো কন্ট্রাক্টরের নাম, তার পিতার নাম, তার গ্রাম, তার পোস্ট অফিস, তার জেলা, তার উপজেলা এখানে দেওয়া হয়েছে এবং তার মোবাইল নাম্বার। এরপরে দেখো আর্থিক চুক্তিনামা বন্ধুরা, এখানে দেখো ক্রমিক নাম্বার 1, ক্রমিক নাম্বার এবং কাজের বিবরণ দর। এখানে তোমরা এই ফরম্যাটটি এভাবে তৈরি করবে। 1 নাম্বার দেখো ফাউন্ডেশন সহ গ্রাউন্ড ফ্লোর মাটি কাটা সেফটি ট্যাঙ্ক সহ ছাদের মাপে 300 টাকা করে দিতে হবে। এরপরে দেখো বন্ধুরা প্রথম তলা নির্মাণ 220 টাকা ফুট দিতে হবে। এখানে দ্বিতীয় তলা হইতে পঞ্চম তলা দরে 10% বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথম তলা এবং দ্বিতীয় তলা যে রেটে বা যে কত টাকা ফুট নির্ধারণ করা হয়েছে তার চাইতে 10 টাকা বেশি হারে দিতে হবে। এরপরে দেখো বন্ধুরা কাজের শর্তাবলী, নির্মাণ কাজের মালামাল যেমন ইট সিমেন্ট বালি রড নির্মাণ সাইটে প্রথম পক্ষ বসিয়ে দিবেন। অর্থাৎ প্রথম পক্ষ এখানে দেওয়া হয়েছে মালিক পক্ষ সাইডে এগুলা পৌঁছায় দিবেন। নির্মাণ কাজের যাবতীয় যন্ত্রপাতি সেন্টারিং মালামাল কাঠ বাঁশ পেট শীট মালিক পক্ষের দায়িত্বে থাকিবে। এখানে সমস্ত জিনিসপত্র মালিকের পক্ষে থাকবে এবং নির্মাণ কাজের তার এবং তার কাটা মিক্সার মেশিন দ্বিতীয় পক্ষের দায়িত্বে থাকিবে। এখানে নির্মাণ কাজের তার কাটা মিক্সার মেশিন দ্বিতীয় পক্ষের আন্ডারে থাকবে বা কন্ট্রাক্টরের আন্ডারে থাকবে। এখানে কন্ট্রাক্টর যেহেতু দ্বিতীয় পক্ষ। এরপরে বালি ও সুরকি চালা প্রথম পক্ষের দায়িত্বে থাকিবে। দরজা জানালা গ্রিল ইত্যাদি ফিটিংস দ্বিতীয় পক্ষের দায়িত্বে থাকিবে। এরপরে দেখো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরের ছাদ ঢালাইয়ের পর ছাদের মাপে 70% প্রথম পক্ষ পরিশোধ করিবেন, মালিক পক্ষ বিল পরিশোধ করিবেন। দৈনিক খরচে হিসাবে জনপ্রতি 500 টাকা পরিশোধ করিবেন। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের প্রয়োজনের তাগিদে সময় অগ্রিম হিসাব পরিশোধ করিবেন। এখানে যে কাজ অনেকটা সময় ধরে যখন কাজ চলবে সেই ক্ষেত্রে তারা 2 দিন 1 দিন পর যে তাদের লেনদেন হয়েছে সেটার হিসাব পরিশোধ করবেন বা হিসাবটা ক্লোজ করবেন। এরপরে কিউরিং এবং সাইট পরিষ্কার প্রথম পক্ষের দায়িত্বে থাকিবে, এটাকে মালিকের পক্ষে থাকিবে। টাইলস রং সেটা স্যানিটারি ইলেকট্রিক্যাল এর কাজ প্রথম পক্ষের দায়িত্বে থাকিবে, এটা মালিক পক্ষের থাকিবে। বিট বালু মাটি ভরার প্রথম পক্ষের দায়িত্বে থাকিবে। ডিজাইনের বাইরে কোনো কাজ করা হলে বাজার দর অনুযায়ী প্রথম পক্ষ খরচ বহন করিবে। এখন দেখতে হবে বন্ধুরা স্বাক্ষর, প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর। এরপর দেখো বন্ধুরা সাক্ষীগণের স্বাক্ষর 1 2 3 করে দেওয়া হয়েছে। বন্ধুরা এইভাবে মালিকের সাথে কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টরের সাথে ঠিকাদার বন্ধুরা বাড়ি নির্মাণ করার সময় যে চুক্তিপত্র তৈরি করা হয় বন্ধুরা এখানে 3টি ফরম্যাট আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা এভাবে ফরম্যাটটি তৈরি করতে পারবা নরমালি বা সহজেই। যদি কেউ তোমার কাছে আসে বা করতে ইচ্ছা হয় সেই ক্ষেত্রে তুমি এটা কোনো সাদা কাগজে এভাবে ফরম্যাটটি তৈরি করতে পারবা। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবা। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।